মিরপুরের 10 এবং আশপাশের এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। প্রচুর গুলির শব্দ, সাউন্ড গ্রেনেডের শব্দ আমরা পাচ্ছি, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে। মূলত সকাল থেকে আমরা দেখেছি মিরপুর গোল চত্বরের যে জায়গাটি সেটিতে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মী আছে, তারা এই জায়গাটি নিয়ন্ত্রণে নিয়ে বিক্ষোভ মিছিল করছিল। এবং আমরা এরপরে দেখেছি যে সময় যতটা বেড়েছে, 3-4 দিকে যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলো থেকে শিক্ষার্থীরা এদিকে আসার চেষ্টা করেছেন এবং শিক্ষার্থীদের সাথে আওয়ামী লীগের কর্মীদের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া, একেবারে রণক্ষেত্র অবস্থা তৈরি হয়েছে। এবং আমরা দেখেছি যে আওয়ামী লীগের পক্ষে সমাবেশ থেকে অনেকে সাউন্ড গ্রেনেড ছোড়া হচ্ছে এবং পুলিশ এখন এই মুহূর্তে আমরা দেখেছি যে পুলিশ মাঠে নেমেছে এবং তারা টিয়ার শেল একের পর এক নিক্ষেপ করে শিক্ষার্থীদের সরিয়ে দেবার চেষ্টা করছে। তবে শিক্ষার্থীরাও ঘোষণা দিয়েছে যতক্ষণ পর্যন্ত তারা এই মিরপুর 10-এ অবস্থান নিতে না পারবে ততক্ষণ তাদের এই আন্দোলন আসলে চালিয়ে যাবে। আমরা দেখছি যে যখনই শিক্ষার্থীরা মেইন রোডে আসছে তখনই পুলিশের পক্ষ থেকে সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করবার চেষ্টা করা হচ্ছে বা ছত্রভঙ্গ করা হচ্ছে, কিন্তু শিক্ষার্থীরা গলিতে গিয়ে পরে আবারও মেইন রাস্তায় চলে আসছে। এতক্ষণ পর্যন্ত আমরা দেখেছিলাম যে মিরপুর 13-14 দিকে শিক্ষার্থীরা ছিল, তারা কিন্তু এগিয়ে আসতে আসতে মিরপুর 10-এর কাছে চলে এসেছে এবং আওয়ামী লীগের যারা এখানে প্রচুর নেতাকর্মী ছিলেন তারাও কিন্তু কিছুটা পিছিয়ে গেছে। অর্থাৎ সব মিলিয়ে বলা যায় যে মিরপুরি এলাকা এখন অনেকটা যুদ্ধক্ষেত্রের মতো আমরা শুনতে পাচ্ছি, প্রচন্ড সাউন্ড গোলাগুলি শব্দ পাচ্ছি এবং আশপাশের যারা বাসিন্দা আছে তারাও চরম আতঙ্কের মধ্যে আছেন, একেবারে যান চলাচল বন্ধ, প্রচুর শব্দের মধ্যে আতঙ্কের মধ্যে আছেন। আসলে ঠিক কখন কোথায় কি হবে সেটির কোনো নিশ্চয়তা নেই। এত আতঙ্ক আসলে এলাকার মানুষ আগে কখনো শোনেননি বা পাননি। তবে তারা সবাই এখন একটাই প্রত্যাশা করছেন যে যেভাবেই হোক দেশের পরিস্থিতি শান্ত হোক এবং মানুষের জীবন স্বাভাবিক অবস্থা ফিরে আসুক, কারণ যে অবস্থা চলছে এতে করে একেবারে অন্যরকম একটা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। আমরা যারা গণমাধ্যম কর্মী এখানে আছি আসলে আমরাও প্রচন্ড ঝুঁকির মধ্যে রয়েছি, কারণ এখন গুলি ছোড়া হচ্ছে, এখানে সাউন্ড গ্রেনেড ছোড়া হচ্ছে, আর কোন দিক থেকে কাকে লাগবে সেটি নিয়ে চরম উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে গণমাধ্যম কর্মীরা আছে। এমনকি গণমাধ্যম কর্মীরা যারা আমরা নিরাপদ দূরত্ব থেকে কাজ করার চেষ্টা করছি বা করছি তাদেরকে লক্ষ্য করেও ইট পাটকে ছোড়া হচ্ছে। এটি আসলে কাজ করার মতো পরিস্থিতি এখন কঠিন হয়ে গেছে গণমাধ্যম কর্মীদের জন্য। তারপর আমরা পেশাগত কাজের জন্য আমরা যতটা সম্ভব চেষ্টা করছি এখান থেকে খবরগুলো সংগ্রহ করবার জন্য। যেহেতু আমাদের মোবাইল নেটওয়ার্ক নেই সে কারণে আমরা ফুটেজ দেখাতে পারছি না, হয়তো আমার ভয়েসের মাধ্যমে আমি যতটুকু এখানকার বর্তমান পরিস্থিতি বোঝাবার চেষ্টা করেছি। এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি।